অবহেলায় ডুবে থাকা কাছাড়ের ৩ গ্রাম। বর্ষায় কাদা, গ্রীষ্মে ধুলা, চলাচলে দুর্ভোগ চরমে। রাস্তাটি তৈরি না হলে ভোট বর্জন করবেন প্রায় ৫,০০০ ভোটার। রাস্তা ছড়া বিচ্ছিন্ন পশ্চিম ধলাইয়ের ৩ গ্রাম শেষ পর্যন্ত ভোট বয়কটের হুঁশিয়ারি দিল। বালুচুরি, নাগাথল, ইকরথলের মানুষ এবার মাঠে নেমে দিলেন সোজা সাপটা বার্তা। আমরা ভোট বয়কট করব। রাস্তা যদি না হয় তো আমরা ২৬ ভোট বয়কট করব। রাস্তা যদি না হয় ২৬ এর ভোট বয়কট করব। বালুচুরি নাগাথলের রাস্তা নির্মাণ করতে হবে। বালুচুরি নাগাথলের রাস্তা নির্মাণ করতে হবে। জনপ্রতিনিধিদের মুখে শুধুই বরাকের উন্নয়নের জয়গান শোনা গেলেও বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। বরাকের এমন অনেক গ্রাম রয়েছে যেখানে স্বাধীনতার এত বছর পরেও আজও উন্নয়নের ছোঁয়াও লাগেনি, যার প্রমাণ আপনারা সরাসরি প্রত্যক্ষ করছেন পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায়। কাছাড়ের ধলাই সমজেলায় অবস্থিত এই গ্রামগুলিতে আজও নেই রাস্তাঘাট। কিভাবে সেখানে জনগণ যাতায়াত করছেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। পশ্চিম ধলাইয়ের বড়জারেঙ্গা ব্লক এলাকার অন্তর্গত বালুচুরি, নাগাথল এবং ইকরথল ফরেস্ট ভিলেজ, এই ৩টি গ্রাম যেন বছরের পর বছর যোগাযোগ বিভ্রাটের অন্ধকারে ডুবে আছে। উন্নয়নের স্বপ্ন দেখলেও আজও ১ ইঞ্চি রাস্তা নির্মাণ হয়নি, যার ফলে নিত্যদিনের জীবন যুদ্ধের মতো হয়ে পড়েছে স্থানীয়দের। স্থানীয় গ্রামবাসীরা জানান, বারবার বিভাগীয় আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেও কোনো সাড়া মেলেনি। দীর্ঘদিন ধরেই রাস্তাগুলির অবস্থা বেহাল। বর্ষাকালে কাদায় ডুবে যায়, শুষ্ক মৌসুমে ধুলায় ঢেকে যায়। রাস্তাঘাটের সংস্কার নেই, ফলে স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র বা জরুরি পরিষেবা কোনো কিছুতেই সহজে পৌঁছানো যায় না। সরকারের বহু সুবিধা আওতায় বাইরে রয়েছেন এই গ্রামের মানুষজন। গ্রামবাসীদের অভিযোগ, উন্নয়নের আলো পৌঁছাতে না পারায় তাদের জীবনে যেন স্থবিরতা নেমে এসেছে। বহু বছরের ধৈর্যের সীমা এবার যেন ফুরোচ্ছে। সংবাদ মাধ্যমে তারা সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন, যদি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় তাহলে আগামী নির্বাচনে এই গ্রামের প্রায় ৫,০০০ ভোটার ভোট বয়কটের ডাক দেবেন। স্থানীয়দের এই সতর্কবার্তা এখন প্রশাসনের কানে পৌঁছায় কিনা সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। নমস্কার সবাইকে। আজকে এই ভিলেজে বালিচুরি, তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজে আসলাম। ওদের যে দুঃখ কষ্টের কথা কতদিন আগে আমি এক রিপোর্টে দেখেছিলাম যে ওনারা এদিকে রাস্তা নেই, আর আজকালকার যুগে যদি রাস্তা না থাকে কি দুরবস্থা হয় আমি সরজমিনে এখানে এসে বুঝতে পারলাম। যখন আসলাম দেখি এখানে হচ্ছে ব্রিজটা পর্যন্ত নেই। বর্ষার এখন তো শুকনোর সিজন, এখন তো হাঁটা চলাফেরা করছে, কিন্তু বর্ষা হলেই ওদের আর অবস্থা থাকে না। এখান থেকে স্কুলে যেতে অসুবিধা, প্রেগনেন্ট লেডি এখানে প্রচুর দুঃখ কষ্ট করতে হয়, অসুবিধার মধ্যে হসপিটালে যেতে হয়। হসপিটালে কেউ হসপিটালে যেতেও পারে না, প্রচুর কষ্ট সহ্য করে ওরা এখানে আছে। এই অবস্থায় যে ওরা বহুদিন থেকে ডিমান্ড করে আসছে, কিন্তু ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না। দেখি এখন ওদের কাছ থেকে একটা জিনিস পেলাম যে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে মেমোরান্ডাম দিয়েছে। এই মেমোরান্ডামটা আমি পেয়েছি। আমি ইতিমধ্যেই সেই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে বসে এই প্রবলেমটা সলভ করার একটা ব্যবস্থা করব। কারণ প্রত্যেকেই একটা হয়ে গেছে যে ওনারা লাস্ট সীমা এসে যেমন কিছু নেই জনতার হাতে, কিন্তু ভোটটা তো বয়কট করতে পারবে। এই অবস্থায় যখনই আমি দেখি ওদের কাছে ছুটে আসি। ওদের ভিতরের এত জ্বালা যে এইগুলা মিটছে না কেন। তাই আমি এই কারণেই যে আমি ওদের কাছ থেকে যে জানতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা মেমোরান্ডাম দিয়েছে, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলবো এবং দেখি কিভাবে সলভ করা যায়। কারণ এই বেশি না,
মাত্র 5 থেকে 7 কিলোমিটার যদি রাস্তাটা হয়ে যায় এবং একটা ব্রিজ, আর তার আগেও আর একটা ব্রিজ আছে, এইগুলো যদি হয়ে যায় তাহলে কি হয় যে ওনারা একটা সুন্দর রাস্তায় আসামমালার রাস্তার সাথে জয়েন্ট হয়ে যেতে পারে এবং এইদিকে জয়েন্ট হয়ে আসে ওরা ধলাইয়ের সাথে কমিউনিকেশনটা খুব সুন্দর হয়ে যায়। ফলে কি হবে, ওদের ব্যবসা বাণিজ্য যে পড়াশোনা সব কিছু উন্নত হয়ে যাবে। কারণ হলো একটা গ্রামের যদি আমরা ইনকাম সোর্স বাড়াতে লাগে, হ্যাঁ, তাহলে রাস্তাঘাটের প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি যে গ্রাম সড়ক যোজনা যে আরম্ভ করেছিলেন, সেই সড়ক যোজনার আন্ডারে প্রত্যেকটা গ্রামে রাস্তা হওয়া চাই। এই জায়গাতে এখনো আমাদের কিছু মানে এখনো রয়ে গেছে যে গ্রামগুলো, প্রত্যন্ত গ্রামগুলো এখনো টাচ করা হয়নি। এর মধ্যে এই বালিচুরি তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজ একটা জায়গা, যে জায়গায় এখন পর্যন্ত রাস্তার কোনো মানে ছোঁয়া পায়নি। সেই জন্য আমি আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে আমি ওদেরকে ভরসা দিয়েছি যে যেহেতু আমাদের সরকার, আমরা এটা কিভাবে সলভ করা যায় এটা আমরা দেখে নিচ্ছি। এখানে প্রতিটা ভোটার খুব মানে উৎসাহিত যে ওরা ভোট দিতে যায়, একটাই এখানে সেন্টার আছে, খুব আশা নিয়ে যায়। এই প্রত্যাশাটা পূরণ আমাদের করতে হবে। তাই আমি ওদের হয়ে কথা বলবো, ওদের দুঃখে দুঃখিত ব্যথিত হয়ে আমি ওদের কান্নার সাথে আমি সুর মিলিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী কৌশিক রায় মহাশয়ের সাথেও কথা বলবো এবং অতি সত্বর দেখি কি মানে ওদের প্রবলেমটা সলভ করা যায় কিনা। কারণ এখানের যদি এই গ্রামটার যদি ইনকাম সোর্স বাড়াতে হয়, রাস্তার প্রয়োজন কেন, এখানে যদি ওরা সবজি টবজি করে সেই সবজিগুলা টাউনে নিয়ে গিয়ে বেচতে পারবে, বাইরের খরিদ্দার এখানে আসতে পারবে, এসে ওদের ইনকাম সোর্স আরও বেরিয়ে যাবে। তাই এখানে যে একটা বলল গ্রামবাসীরা যে রবি শস্যের খুব একটা সুন্দর জায়গা, আমি সত্যি দেখলাম এখানে রবি শস্যের একটা সুন্দর জায়গা, তাহলে একমাত্র রাস্তার জন্য কিন্তু এটা পিছে পড়ে আছে। আমি ওদের সঙ্গে মানে আমার একটা মিশন ছিল যে আমি কিভাবে যে আমাদের প্রত্যন্ত এলাকার গ্রামের ছেলেরা যাতে বেঙ্গলোর যেতে না পারে, ইনকাম সোর্স বাড়াতে পারি, এ নিয়ে আমি কিন্তু চিন্তা করছি কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়। তো এই যদি রাস্তাটা থাকে, এখান থেকে প্রচুর মানে মানে ওদের মানে ইনকাম সোর্স বেড়ে যাবে। আমি ওদের হয়ে ওদের সাথে দুঃখের সাথে সামিল হয়ে আমি ওদের ব্যথায় ব্যতীত হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার ওনাদের সাথে কথা বলে আমি সলভ করার চেষ্টা করছি। এতদ অঞ্চলের পূর্ববর্তী একজন বক্তা বলেছেন এগুলা তো শতপ্রিয় সত্য। আমি আমার জন্ম থেকে আমার বর্তমান বয়স এখন 39, কিন্তু এখন অবধি যতদিন থেকে দেখে আসছি খালি বলছে রাস্তা হয়ে যাবে, এবার হবে, সেইবার হবে, এই বলে আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে প্রত্যেকবার। এবারও আবার বলেছেন হয়ে যাবে, কিন্তু ওই যে সামনে আপনারা তো এখান পর্যন্ত শুধু রয়েছেন, একটু সামনে গেলে একটা ব্রিজ আছে, বাসের ব্রিজ। এই ব্রিজের মধ্যে আমাদেরকে আমি তো আমার জন্ম থেকেই বছরে 2বার 3বার 4বার আমরা বাসের ব্রিজ নিজের রুজি দিয়ে আমরা তৈরি করি এবং পারাপারের ব্যবস্থা করি। এটা দেখলে দুর্গম অবস্থা, এই জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন কী রকম অবস্থা। তাই আমি বিশেষ কিছু বলবো না। আমার পূর্ববর্তী বক্তা যেগুলা বলেছেন এগুলা সক্রিয় সত্য এইগুলো। আর দুর্ভোগ যেগুলা ভুগছি আমাদের এখান থেকে প্রায়, আপনারা এসেছেন কোন সুজে আমি বুঝতে পারছি না, দুয়ারবন হয়ে এসেছেন লেনপুর হয়ে, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার জায়গা, মানে অনেক অসুবিধা। এখন তো শুকনার সময়, বর্ষার দিনে আমাদের এখান থেকে স্কুল ছাত্র বা আমাদের মার্কেটিং বা বাজার হাটের জন্য বের হতে হলে আমাদেরকে আর এই লং প্যান্টের কোনো প্রয়োজনই থাকে না। মানে আমাদের লং প্যান্ট লাগিয়ে আমার যাওয়ার কোনো অবস্থাই থাকে না। রাস্তাতে কমপক্ষে না হলে হাঁটু পর্যন্ত কাদা থাকে, যেটা বলার কিছু নাই, বললে মানে অনেক খারাপ লাগছে। এইগুলো আমাদেরকে কেনে না, অনেকবার আমাদেরকে খালি শুধু আশ্বাস দেওয়া হয়,
খালি আশ্বাস দেওয়া হয় যে এইবার না ওইবার, এইবার না ওইবার, এইরকম করে করে তো আমি অনেকবার থেকে শুনে আসছি। কিন্তু গাঁয়ের যারা ময়মুরব্বীর যারা আছে উনাদের মুখ তাকিয়ে আমরা রয়েছি এখনো। অত কিছু বলার তো আমাদের ক্ষমতা নেই, তাই আমরা বিশেষ কিছু আমি আর বলছি না। কথাগুলা যেগুলো আপনারা কিছু নিজেই দেখেন, এরপরে আপনারা তখন সোশ্যাল মিডিয়ার দিন আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে অনেক কিছু আপনারা প্রচার করতে পারবেন। আর নিজেই আমি আর অনেক কিছু বলছি। আপনার নাম? আমার নাম গণেশ কুর্মী। কোন কোন গ্রামের অসুবিধা? গ্রাম তো এখানে নাগাছল ফরেস্ট ভিলেজ এখান থেকে ভিতরে আছে একটা, এরপরে আমাদের বালিচুরি তো এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু বালিচুরি প্রচুর, সমস্ত বালিচুরিটা ওই দিকেও রয়েছে। এরপরে এই সাইডে রয়েছে নাগাথল, এরপরে এই সাইডে একটা ভিলেজ আছে আমাদের এই কানেক্টিভিটি, এটা উইকরথল ফরেস্ট ভিলেজ। এইরকম করে ভিলেজগুলো আছে। এরপরে নাগাথল এর উপরে আরেকটা ভিলেজ আছে চাম্পাছল বলে একটা ভিলেজ। তো 2-4টা ভিলেজ নিয়ে অত্যন্ত না হলেও 3 থেকে 4,500 পপুলেশন থাকার কথা। আপনারা বলেছিলেন এমএলএ এমপিদের? হ্যাঁ, কইবার আমরা স্মারকলিপি পাঠিয়েছি, কিছুদিন আগে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত তো কোনো সুরাহা পাওয়া গেল না যে মানে কি হবে বা এটা হবে কি বা হবে না, এগুলো এইরকম কিছু আজকে পর্যন্ত।